আসসালামু আলাইকুম। খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে আপনাদেরকে এমনিতে 7-8 দিন থেকে প্রচুর বৃষ্টির কারণে আমরা বাড়ি থেকে বাইরে হতে পারছি না। কি আর বলবো, কৃষক চাষ করে ফসল ফলে কোনো লাভ নেই। খুবই কষ্টের সাথে আপনাদেরকে জানাই, আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন সবাই। আমি সাইলেজের পাশাপাশি যে আমরা যে চাষাবাদ করি ভুট্টা, তো আমি পপন ভুট্টা লাগাইছিলাম আমার জমিতে। আপনারা দেখেন এই জমিটাতে আমি পপন লাগাইছি, প্রায় 4 বিঘা মাটিতে পপন আছে। এটা কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা এই, বৃষ্টির কারণে বাড়ি থেকে বাইরে হওয়া যাচ্ছে না। আর ভুট্টা অলরেডি হয়ে গেছে, কিন্তু আমরা ছিটতে পারতেছি না বৃষ্টির কারণে। তারপরেও চোর দুশ্মন, এই যে দেখেন ভিডিও দেখা পাচ্ছেন, এখান থেকে শুরু করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এখান থেকে শুরু করে নিম্ন হইল 10 শতক জমির ভুট্টা চুরি করে নিয়ে গেছে। আল্লাহ তাকে হেদায়েত দান করুক যে ব্যক্তি নিয়ে গেছে। তো এই ভুট্টার ওসিলায় যিনি আর জীবনে চুরি করতে না পারে, টাকাওয়ালা হয়ে যায়। আপনারা সবাই দোয়া করবেন। আমার যে এই যে ভুট্টাগুলো সব চুরি করে নিয়ে গেছে, দেখেন সব খুলে নিয়ে গেছে। দেখেন সব খুলে নিয়ে গেছে, সব ভুট্টা দেখছেন। এই যে এখান পর্যন্ত নিয়ে গেছে। এগুলো ফির আবার আছে সব, দেখেন এগুলো আছে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে বলতে চাই, এই যে বাংলাদেশে বর্তমান একটা চাষাবাদ করে ফসল ফলেও শান্তিতে থাকা যায় না। কি অবস্থা আমাদের! আমরা ভুট্টা চাষ করছি, ভুট্টা কি গরু ছাগলের মতন গলাদ হয়ে থাকবো বর্তমান এই বাংলাদেশে? আমার লোকেশনটা আপনারা তো সবাই জানেন, সুবর্ণখুলি, সঙ্গলসি ইউনিয়ন, পোড়াহাট, নীলফামারী জেলা। আশা করি সবাই ভিডিওটা শেয়ার করবেন, দেখবেন, সবাইকে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন, যাতে এরকম করে আর একজন কৃষকের এরকম করে আর কেউ চুরি করতে না পারে। কী রকম খারাপ লাগে আমি জানি। এই ভুট্টাটা চাষ করছি 6 মাস লাগছে, পপন ভুট্টা। 3500 টাকা কেজি নিয়ে আসছি, 3500 টাকা কেজি। এই যে 3 বিঘা মাটিতে দেখেন ভুট্টাটা লাগে, যদি এরকম চোরে চুরি করে নিয়ে যায় তাহলে কি হবে আমাদের কি কোনো উন্নতি আছে বলেন? তো ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকেন।